আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে পাহাড়ি অঞ্চলের একটা পিঠা বানাবো। দেখতে কিছুটা আমাদের এখানে মেরা পিঠার মতো, আবার এটা পাহাড়িরা কি নাম বলে জানি না। আজকে ওদের মতো করে পিঠাটা বানাবো। গুঁড়িটা একটু চাইলে নেই, কারণ গুঁড়িটা টানলে একটু সুন্দর গ্রান আসে, পোড়া যাবে না, অল্প আছে এটা করতে হবে। আমার গুঁড়িটা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে ফেলবো। এটা ভেজে লাল করব না, হালকা ফুটন্ত গরম পানি দিয়ে গুঁড়িটা গলবো। এখানে গুঁড়িটা একটু ঠান্ডা হয়েছে, লবণ দিয়ে নিতেছি। লবণ দিয়ে ভালো করে মাখাই নিই। অল্প অল্প গরম পানি দিয়ে ডোটা করে নিতে হবে। ও আরেকটা জিনিস, এই নারকেলটা আমি এরকম করে কুচিয়ে রাখছি, নারকেলটা দিয়ে দিব আর পিঠাটার ভিতরে গুড় দিব। যে অঞ্চলের পিঠা সে আপু অবশ্যই আমার ভিডিওটা দেখলে বুঝবেন, এবং চেষ্টা করব আপনাদের মতো করে বানাতে। ভুল হলে ক্ষমা করে দিবেন। সবাই আমার ভিডিওটার সাথে থাকেন, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এখন আমি নারকেলগুলি দিয়ে দিব। দিয়ে এইভাবে পিঠা বানাইলে উপরে নারকেল দিলে যখন খাবে তখন কামড় পরে খাইতে অনেক ভালো লাগে। গুঁড়িটা ভালো করে মেখে নিচ্ছি। এভাবে বাটি বানিয়ে নেবেন। বাটিটার মধ্যে একটু গুড় দিয়ে দিবেন। এরপরে সুন্দর করে এটা মুখ সিল করে দিবেন। এভাবে করে সুন্দর করে ডিজাইন করে নেবেন। এই যে এভাবে করে সবগুলি বানাই নেব। এই যে হয়ে গেল আমার পাহাড়ি অঞ্চলের পিঠা। পিঠাটার নাম কি আমি জানি না, যদি কেউ আপনারা নামটা জানেন আমাকে জানায়েন। এগুলো এখন ভাপে দিব সবগুলো একসাথে। এই যে ভাপে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। হোক আস্তে আস্তে, দেখি একটু হয়ে গেছে কিনা। হ্যাঁ, আমার পিঠাগুলি হয়ে গেছে। এগুলো নামাই নিই। একটা ফেটে গেছে, এটা থেকে রস বেরিয়ে গেছে। বাকিগুলি আবার দিয়ে দিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেল পাহাড়ি অঞ্চলের নাম না জানা পিঠা। কেমন লাগলো? ভুল হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।